বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ভোটের ফলাফলের পর দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। তার জেরে পাল্টা সাসপেন্ডের পথেও হেঁটেছে তৃণমূল। এরই মাঝে ঘটে গেল বড় ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জানা গিয়েছে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, মাথায় আঘাত লাগার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং সেখানে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এই খবরে রাজ্যের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে সোমবার আচমকাই বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সুব্রত বক্সী। দ্রুত তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা এবং স্ক্যানের পর চিকিৎসকেরা মস্তিষ্কে রক্ত জমাটের বিষয়টা শনাক্ত করেছেন। বর্তমানে চিকিৎসকের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। সুব্রত বক্সীর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত বলে তৃণমূলের অন্যতম সংগঠক মুখ হিসেবে পরিচিত সুব্রত বক্সী, কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে তার ভূমিকা অনেকটাই কমে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এমনকি ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি এবং সাংগঠনিক সিদ্ধান্তেও সুব্রত বক্সীর উপস্থিতি কার্যত চোখে পড়েনি। এক্ষেত্রে দলের অভ্যন্তরীণ সমীকরণে তার গুরুত্ব কমে যাওয়ায় মানসিকভাবেও তিনি কিছুটা হতাশ ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। এদিকে সুব্রত বক্সীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়। প্রত্যেকেরই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বর্ষীয়ান নেতা। আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গুরুতর অসুস্থ। গত পরশুদিন রাত্রে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে রয়েছে, যার জন্যে আগামী কয়েক ঘন্টার মধ্যে সুব্রত বক্সীর মস্তিষ্কে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অন্যদিকে বাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুব্রত বক্সী তিনি রাজ্য রাজনীতিতে অর্থাৎ গত 15 বছর বা তার আগেও বিরোধী তৃণমূল, শাসক তৃণমূল এবং ফের আবার বিরোধী তৃণমূল, এই তিনটি পর্যায়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও আমরা দেখেছি গত কয়েক মাস তার গুরুত্ব কিছুটা হলেও খর্ব হয়েছিল। মৌখিকভাবে সেই গুরুত্ব খর্ব না হলেও তাকে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তাকে হয়তো কোণঠাসা করা হচ্ছে। কারণ আমরা দেখেছি প্রতিবার নির্বাচনের সময় যে নির্বাচনের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করত, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করতেন, বা সুব্রত বক্সী রাজ্য সভাপতি হিসেবে তিনি তালিকায় নামগুলো ঘোষণা করতেন। এবার আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করলেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত যে বৈঠকগুলো হতো, সেখানে কেবলমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকগুলোতে সিদ্ধান্ত নিতেন। কিছুটা হলেও ভার কমিয়ে দেওয়া হয়েছিল সুব্রত বক্সীর। দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু সেই ক্ষোভ প্রশমিত করতে না পেরে অনেক সময় নিজেদের লোকেদের মধ্যে যখন ঘনিষ্ঠ বৃত্তে আলোচনা করতেন, সেখানে স্পষ্টতই এই অভিমানের কথা জানিয়েছেন বলে আমরা জানতে পারছি। তার এই সদ্য প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূলের এই প্রবল ভরাডুবির পর তিনি কিন্তু মানসিকভাবে বেশ কিছুটা বিপর্যস্তও ছিলেন। তিনি মনে করতেন যে তৃণমূল কংগ্রেস এবারও জনাদেশ নিয়ে ক্ষমতায় আসবে, সেই জনাদেশ হবে 200-র ওপরে আসন। কিন্তু সেখানে যখন দেখা গেল নির্বাচনের ফল ঘোষণার দিন ক্রমশ তৃণমূলের ফল খারাপ হচ্ছে, তিনি কিন্তু মুষড়েও পড়েছিলেন। তারপর থেকেই সুব্রত বক্সী তিনি তার পার্টি অফিস যেটা রয়েছে তার বাড়ির একদম সংলগ্ন সেই পার্টি অফিসে বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তাদের মনোবল বৃদ্ধি, যাতে আগামী দিনে বিরোধী দল হিসেবে গঠনমূলক আলোচনা বা গঠনমূলক একটা পরিস্থিতি নেওয়া যায় রাজ্যের ক্ষেত্রে, সেই বিষয়ে রাজ্য সভাপতি হিসেবে সুব্রত বক্সী কিন্তু দলীয় কর্মীদের পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে এমন একটি বিপর্যয় শোনা যাচ্ছে, তিনি বাথরুমে পড়ে গিয়েছেন এবং পড়ে যাওয়ার পরে তিনি খুব গুরুতর আঘাত পেয়েছেন। এই মুহূর্তে তিনি কিছুটা পর্যবেক্ষণে রয়েছেন, কিন্তু যখন পড়ে যান তখন জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই চিকিৎসকরা চিন্তার কারণ বলে জানাচ্ছেন। কারণ বর্ষীয়ান এই রাজনীতিবিদ, তার অন্যান্য কোমরবিটিসও রয়েছে, সেই কারণে যাতে তাকে দ্রুত সুস্থ করা যায় তার জন্যে শহরের যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন সেখানে সব রকমের জরুরিকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসক বোর্ড গঠন হয়েছে, কোনো রকমভাবে যাতে তার চিকিৎসা কোনো ত্রুটি না থাকে তার জন্যে দলমত নির্বিশেষে
সকলেই কিন্তু খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আর যে মেডিকেল বোর্ড হয়েছে সেই মেডিকেল বোর্ডে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ, মস্তিষ্ক এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হলে পরে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন। শহরের বেসরকারি হাসপাতালে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ভোটের ফলাফলের পর দলের অন্দরে অসন্তোষও প্রকাশ্যে আসতে শুরু করেছে। একাধিক নেতা ইতিমধ্যে মুখ খুলেছেন। আমরা জানি যে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে সাসপেন্ডের পথেও হেঁটেছে দল। এরই মধ্যে আবার বড় ঘটনা, গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটা বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আরও জানা গিয়েছে বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রে খবর, মাথায় আঘাত লাগার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, সেখানে রক্ত জমাট বেঁধে গিয়েছে। এই খবরে রাজ্যের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে ভীষণভাবে। আরও জানা গিয়েছে সোমবার আচমকাই বাথরুমে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুব্রত বক্সি। দ্রুত তাকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা এবং স্ক্যানের পর চিকিৎসকেরা মস্তিষ্কে রক্ত জমাটের বিষয়টা শনাক্ত করেছেন। বর্তমানে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূলের এই বর্ষিয়ার নেতা। সুব্রত বক্সির ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই ঘটনায় জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে উল্লেখ করি, এখানে জানাই, তৃণমূলের অন্যতম সংগঠক মুখ হিসেবে পরিচিত সুব্রত বক্সি কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে তার ভূমিকা অনেকটাই কমে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এমনকি ভোটের আগে তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি, সাংগঠনিক সিদ্ধান্ত, সুব্রত বক্সির উপস্থিতি কিন্তু সেভাবে কার্যত চোখে পড়েনি। এক্ষেত্রে দলের অভ্যন্তরীণ সমীকরণে তার গুরুত্ব কমে যাওয়ায় মানসিকভাবেও তিনি কিছুটা হতাশ হয়েছিলেন বলেই ঘনিষ্ঠ মহল খবর। এদিকে সুব্রত বক্সির অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। প্রত্যেকেরই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বর্ষিয়ার নেতা। অতি সম্প্রতি তাকে বেশ কিছুটা হতাশ বলেই জানা যায় এবং সূত্রের খবর যে তিনি ঘনিষ্ঠ মহলে বিভিন্ন সময় তার হতাশার খবরও তিনি ব্যক্ত করেছেন। আমরা এবারের বিধানসভা ভোটের আগে দেখলাম যে অনেকটাই তিনি ব্রাত্য। প্রার্থীদের নাম ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একটা গুঞ্জন ছিল দলের অভ্যন্তরে কি তাহলে তার প্রয়োজন কমে আসছে, এই অভিযোগও কিন্তু বারবার উঠতে শোনা গিয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।